হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা ওয়ার্ল্ড। আবার একটা সুন্দর ঝড় সকালে শুরু হয়ে গেছে। আর আজকে আমরা আছি জগন্নাথপুরে। আজকে আমাদের ভাগ্নে পুচকু, ওর হচ্ছে বার্থডে। ওর বার্থডেকে উদ্দেশ্য করেই মামুনি সেদিন কীর্তন রেখেছিল, আর তখন ওকে সবাই মিলে রেডি করছে। বড় হও, ভালো হও, মানুষ হও। আর আমার শ্বশুরবাড়িতে যে কোনো শুভ কাজ হলে একটু তিলক পরিয়ে দেয়, তাই ওকে তিলকও পরানো হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের দিনটা, দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। চৈতন্য দেব এসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই কেকটা কিন্তু নিরামিষ কেক, বাবা নিজের হাতে বানিয়েছে তার কারখানাতে। নিরামিষ কেকের কারণ হচ্ছে কীর্তনে যারা আসবেন তারাও এই কেকটা খাবে। এটা ভগবানকে প্রসাদ হিসেবেও দেওয়া হয়েছে। প্লাস বাবা মানে এখন কার্তিক মাসে, টোটাল কার্তিক মাসটাই তারা নিরামিষ খায়, তাই এই নিরামিষ কেক। এই কেকটা কিন্তু এবার খেতে ভীষণ সুন্দর হয়েছিল। মানে আমার 8 বছরে আমি শ্বশুরবাড়ির যত কেক খেয়েছি, এটা তার মধ্যে বেস্ট। আজকে আমরা সবাই হচ্ছে গোপী ড্রেস পরেছি। বাবা এগুলো এনেছে মায়াপুর থেকে এনেছে না, বাবা মায়াপুর থেকে সবার জন্য নিয়ে এসেছে। আচ্ছা, আমারটাও দেখ, এখানে তিলক চলছে। এর আগে আমার একটা বাবা এরকম গোপী ড্রেস এনে দিয়েছিল। এটা হচ্ছে সেকেন্ড গোপী ড্রেস, কিন্তু দুটোই একটু সেম কালার টাইপের, কিন্তু এটা ওড়নাটা একটু ডিফারেন্ট। আমার এই বিছেটা আনতে পারে ভালো করে সেট হতো, ভাবলাম নিয়ে আসবো, সেই ভুলে গেলাম। এই যে সব পেহেন লিয়া, সব পেহেন লিয়া। আমি এখানে আসলে মন ভরে গয়না পরি, কারণ আমি কোন গালে পরতে পারি না। এটা কি আমি করবো? না না, ওই তো চল চল। ও বাবার হয়নি, আবার বনু। হ্যাঁ, ও বলে যে মামনিকে আমি এই প্রথম শাড়ি ছাড়া আর অন্য কিছু পরতে দেখলাম, ভাল লাগছে। সেজে গুজে আমরা তখন চলে এসেছি মন্দিরে। তখনও তেমন একটা লোকজন আসেনি, কিছু কিছু করে তখন লোক আসা শুরু হয়েছে। তো এই আমার লুক। এই এখানে যোগার যন্ত্র চলছে। প্রথমেই হবে বৃন্দার আরতি। ওই যে হ্যালো সিনেমাটোগ্রাফার বাবু খুঁজছিল তো, সবাই আর বলে মাতাজি আপনার প্রোগ্রাম আমায় বলেছিল, হ্যাঁ খেয়াল করছিল। কীর্তন এখন শুরু হয়ে গেছে। প্রথমে সুভাষ আর আমি একটু দূরে বসেছিলাম, দূর থেকেই দেখছিলাম, ভালোই লাগছিল। তো তখন আস্তে আস্তে মন্দিরে ভিড় হতে শুরু করেছে। তখন আমিও গিয়ে সবার সাথে দাঁড়িয়ে গেছি, আর এই ক্লিপসগুলো সুভাষ দূর থেকে নিয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের একটা রান্নাঘর। মন্দিরে অ্যাকচুয়ালি দুটো রান্নাঘর, একটা আছে আন্ডারগ্রাউন্ডে, আর এখানটায় খুব বেশি একটা রান্না হয় না। এখানে মেইনলি ওই খাবার দাবার রেডি হওয়ার পর রাখা, পরিবেশন করা, এখান থেকে গিয়ে এগুলো হয়। এই যে নাচ শুরু হয়ে গেছে, আর এবার আমিও সবার সাথে খুব নাচ করেছি। আমার মান্থাসাটা বারবার বোনের ওড়নার সাথে আটকে যাচ্ছিল, এটা আমাদের ডান্সে কিন্তু খুব ডিস্টার্ব করছিল সেদিন। আর এই নেচে টেচে বাবা মামনি মাঝখানে বসে আছে। কৃষ্ণদাস কি গৌর প্রেমানন্দে ভালো লাগছে। তো এখন গীতা দান হবে আর চম্পামালা দান করবেন। যারা যারা আসবেন কাদেরকে দেবেন?
ও যে বাজিয়েছিল। হরি বল মাতা উড়ো ধরি। এবার খেলা ঝামড়াতে থাকুন। বুধুর শাশুড়িমার প্রকৃত কাজ আমার কাছে চাঁদারা হরিধ্বনি হরিবল আর অনুধ্বনি হরিবল। আর মামুনি সেদিন আমাকেও একটা গীতা আর একটা মালা দান করেছিল। তো আসলে মা আগেই আমাকে গীতা দান করেছিল আর গীতা আছে আমার কাছে, তবুও সবাই বললো যাও যাও নাও একটা, তো আমিও নিলাম, মামুনির কাছ থেকেও একটা নিলাম। আর তারপর হচ্ছিল প্রদীপ প্রজ্বলন। সবার হাতে এত এত প্রদীপ দেখতে তখন না ওই জায়গাটা খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। আমি একটা প্রদীপ নিয়েছিলাম হাতে। আমার ছেলে বৌমা আমার আর সুভাষের হাত দিয়েও বাবা উনি কয়েকটা গীতা দান করায় সেদিন। লোকজনের খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখছো এর নিচে অ্যাকচুয়ালি খাল, তার উপরে পিলার দিয়ে ওপরটাতে ঢালাই করা। এই যে পুরো জায়গাটার পেছনে যে ওই রুমগুলো, পুরো জায়গাটাই বাবা একাই করে দিয়েছে। আর এই মন্দিরটা রেনোভেট করে দিয়েছে বাবার বন্ধু মানিক দাদু। এতক্ষণে বার্থডে বয় একটু আদর খাচ্ছে সবার কাছে। এই আমরা জাস্ট মন্দির থেকে এলাম, আজকের মতন চব্য শেষ। আর হচ্ছে কালকে আবার ভোরে উঠতে হবে, কারণ কালকে গিয়ে আবার সুভাষের কাজ আছে। আর কালকে আমাদের সাথে বোন আর পুচকু যাবে আমাদের সাথে কলকাতা, ওরা থাকবে কিছুদিন। তো আই থিঙ্ক নেক্সট ব্লগগুলো আরও বেশি মজার হবে। তো আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো প্লিজ একটা লাইক করে দিও, সবাই সুস্থ দেখো, সাবধান দেখো, সন্ধ্যা দেখো, গুড নাইট। আর হ্যাঁ, এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে।